আপনার বয়স বা অর্থ নিয়ে কখনো রাগ করবেন না, কারণ যে জিনিসগুলি গণনা করা যায় তা অবশ্যই শেষ হয়ে যায়। কেউ আপনার সাথে যেভাবে আচরণ করে আপনারও তার সাথে সেরকম আচরণ করা উচিত। তাহলেই আজকের মানুষের পাশে আপনি দাঁড়াতে পারবেন। সবসময় অন্যকে খুশি করার চেষ্টা করবেন না, কারণ অন্যকে খুশি করতে গিয়ে মানুষ নিজের সুখ ভুলে যায়। জীবনে 10 বার হোঁচট খাবেন বা 100 বার, আপনি শপথ নিন একজন সাধারণ মানুষ হয়ে জীবন কাটাবেন না। আপনার কাজ যতই নোংরা হোক না কেন, আপনার অর্থ থাকলে আপনার অশিক্ষা, আপনার খারাপ কাজ, আপনার খারাপ আচরণ সব কিছু ক্ষমা করে দেওয়া হয়। এটা কলিযুগ স্যার। এখানে খারাপের সাথে খারাপ হোক বা না হোক, খারাপ অবশ্যই ভালোর সাথে হয়। কিছু মানুষ প্রতিটি সম্পর্কের মধ্যে প্রবেশ করে শুধুমাত্র অর্থের জন্য। তারা তাদের কাজ শেষ করার পর সৎ মানুষের হৃদয় ভেঙে দেয়। কেউ যদি মনে করে তার চেয়ে বুদ্ধিমান আর কেউ নেই, কিন্তু বাস্তবে সে নিজের ভাগ্যকে ধ্বংস করে। কলিযুগ যতই ঘনিয়ে আসবে, মানুষ ততই স্বার্থপর হয়ে উঠবে। প্রয়োজনের সময় মানুষ আপনার পা ধরে রাখবেন, এবং আপনার আর প্রয়োজন না হলে তিনি আপনাকে চিনতেও পারবেন না। যদি আপনার প্রিয়জনদের কেউ আপনাকে ছেড়ে চলে যায়, তবে বুঝবেন তারা আপনার সাথে কোনো যোগাযোগ রাখতে চান না। জীবন যাপনের দুটি উপায় আছে। একটি হলো আপনি যা পছন্দ করেন তা অর্জন করা, এবং অন্যটি হলো আপনি যা অর্জন করেছেন তা পছন্দ করা। প্রত্যেক মানুষের জীবনে দুটি গল্প থাকে। একটি যা সে সবাইকে বলে, এবং অন্যটি সে সবার থেকে গোপন করে। কাউকে সাপোর্ট করতে না পারলে কখনো কারো দুঃখের কারণ হয়ে ওঠো না। জীবনে বাঁচতে চাইলে নিজেকে শক্তিশালী করে তুলুন। অন্যের উপর ভরসা আপনাকে নষ্ট করে দেবে। আপনি যদি সুযোগ খুঁজছেন, তবে আপনি ভুল করছেন, কারণ সুযোগ আসে না, এটি তৈরি করতে হয়। রঙের উপর ভিত্তি করে কখনোই প্রেমে পড়বে না, কারণ বাদামি পিঁপড়া কালো পিঁপড়ার চেয়ে শক্ত কামড় দেয়। জীবনে নিজেকে শক্তিশালী করে তুলুন। অন্যের উপর ভরসা রাখাটা আপনাকে নষ্ট করে দেবে। যতক্ষণ ভয় থাকবে ততক্ষণ আপনি কিছুই করতে পারবেন না, কিন্তু যেদিন আপনার ভয় চলে যাবে, আপনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন। আমাদের গোলাপের কাছ থেকে জীবনযাপন করা শেখা উচিত, কারণ যে নিজেই ভেঙে দুটি হৃদয়কে জুড়ে দেয়। একজন ব্যক্তি তার নিজের ইচ্ছায় কখনো চুপ হয়ে যায় না। সে ভেতর থেকে কিছু না কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়। তোমার কাছে টাকা থাকলে পৃথিবী জিজ্ঞেস করবে তোমার পরিচয় কি, নইলে তোমার আপনজনও তোমাকে চিনতে অস্বীকার করবে। যখনই আমি কিছু চেষ্টা করতে শুরু করলাম, তখন আমি বুঝতে পারলাম যে পৃথিবী অর্থের উপর চলে। যার কাছ থেকে আপনি আশা করেন সে যদি আপনার হৃদয়ে আঘাত করে, তবে আপনি সমগ্র বিশ্বের উপর আস্থা হারাবেন। জীবনে কখনোই হতাশ হওয়া উচিত নয়, কারণ এই জীবনটা মুহূর্তের মধ্যে বদলে যায়। কিছু ভাবা বড় কথা নয়, করাটা অনেক বড় ব্যাপার, কারণ চিন্তা আর করার মধ্যে অনেক পার্থক্য। আপনি যত ভয় পাবেন, মানুষ ততই ভয় দেখাবে। মিথ্যা কথা যদি কাউকে সাহায্য করে বা কারো জীবনকে বাঁচাতে পারে, সেখানে সত্যের চেয়ে মিথ্যাই ভালো। জীবনে যদি সুখী হতে চাও, তাহলে আগে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। জয়ের তখনই মজা যখন হারের ভয় থাকে। সহজে কাউকে খুঁজে বের করো না, না হলে মানুষ তোমাকে সস্তা মনে করবে। ভুল এবং হোঁচট একজন মানুষকে অনেক কিছু শেখায়। কে আমাদের আপন, কে অপরিচিত, একটি খারাপ সময় আমাদের সব বলে দেয়। আমরা যাকে ভালোবাসি সেই ব্যক্তি আমাদের জীবনে সবচেয়ে বেশি সুবিধা নেয়, কারণ ওই ব্যক্তি জানেন আমাদের দুর্বলতা কী। কাউকে ক্ষমা করার জন্য যথেষ্ট বুদ্ধিমান হন, তবে এমন কাউকে বিশ্বাস করার মতো বোকা হবেন না যে আবার আপনার সাথে প্রতারণা করবে। যখন কেউ বোঝে না, তখন তাকে বোঝানোর দরকার নেই। কেউ যখন রাজি না হয়,
তখন তাকে বলার কি দরকার আছে? যদি একে অপরের অনুভূতির প্রতি শ্রদ্ধা বা উপলব্ধি না থাকে, তাহলে সেই সম্পর্কগুলো জোর করে বেঁধে রাখার দরকার কি? কাউকে উপেক্ষা করা আর ব্যস্ত থাকার মধ্যে অনেক পার্থক্য। যারা স্বপ্ন দেখতে পছন্দ করে তাদের রাত ছোট মনে হয়, আর যারা স্বপ্ন পূরণ করতে পছন্দ করে তাদের দিন ছোট মনে হয়। সৌন্দর্য যে আমরা দেখতে কেমন তা নয়, আমরা অন্যদের সাথে কিভাবে আচরণ করি তার মধ্যে। নীরবতা কখনোই অপ্রয়োজনীয় নয়। কিছু বেদনা আছে যা কণ্ঠস্বর কেড়ে নেয়। মুখ পরিষ্কার, অন্তরে দাগ। মুখে তুমি আর পেছনে সাপ, এটাই পৃথিবীর সত্য মাত্র। সময়ের সাথে সাথে নিজেকে বদলানোই ভালো, কারণ সময় বদলালে অনেক কষ্ট হয়। বর্তমান সময়ের ভগবান তিনি, যার অর্থ ও পদ আছে, কারণ আজ সম্পর্কের অপর নাম টাকা। একটি নির্দিষ্ট পরিমাণে ভেঙে যাওয়ার পরে একজন ব্যক্তি তার পথে আসা সুখকেও প্রত্যাখ্যান করে। যারা আপনাকে কষ্ট দিয়েছে তারাও কষ্ট পাবে, এবং বিশ্বাস করুন আপনি এটি দেখার সুযোগও পাবেন। তুমি যদি নীরবে কষ্ট পাও তাহলে তুমি ভালো, আর যদি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নয়। ভাগ্য বা প্রিয়জনের উপর কোনো ভরসা করো না, কারণ এই দুটি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। নরম মনের মানুষ সহজে কাঁদে, সহজেই রেগে যায়, তারপর তারা দ্রুত রাজি হয়। শুনেছি ঈশ্বর এমন মানুষকে খুব পছন্দ করেন। প্রত্যাশা থাকাটা অন্যায় নয়, কিন্তু আমরা যে ভুলটা করি সেটা হলো ভুল মানুষের কাছ থেকে আমাদের প্রত্যাশা রাখা। যে মানুষ দুঃখে সুখী হতে শিখেছে বুঝবে তার জীবন সার্থক হয়েছে। ভুল করেও এই 3 জায়গায় স্ত্রীকে একা ছেড়ে আসবেন না। 1, স্ত্রী যদি অসুস্থ হয় তখন তাকে একা ছেড়ে দিবেন না। আপনি যদি তার চিকিৎসা বা সেবা না করেন তখন সে নিজেকে অনেক অসহায়ত্ব মনে করবে। 2, কেউ যদি আপনার স্ত্রীকে অপমান করে তখন তাকে একা ছেড়ে দিবেন না, কারণ প্রতিটি মেয়ে তার স্বামীকে ঢাল মনে করে। আপনি যদি অপমানের প্রতিরোধ না করেন, আপনার স্ত্রীর পক্ষে না থাকেন, তখন সে অনেক বিপদে পড়ে যাবে। 3, কোনো পরপুরুষের কাছে স্ত্রীকে একা ছেড়ে দিবেন না, কারণ যখন কোনো মেয়ে পরপুরুষের কাছে থাকে তখন তৃতীয় একজন উপস্থিত হয়, আর সে হচ্ছে শয়তান। তারপর তারা অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। জীবনে হাসতে শিখুন, মানুষ অবশ্যই আপনাকে কাঁদতে শেখাবে। শেষ পর্যন্ত আমরা সেই লোকেদের ছেড়ে যাই যাদের সাথে আমরা খুব বেশি সংযুক্ত হই। যেদিন আপনি কাউকে আপনার অভ্যাসে পরিণত করবেন, সেই মানুষটি আপনাকে যে কোনো সময় নষ্ট করে দিতে পারে। আপনি যদি স্বাধীনভাবে বাঁচতে চান তবে কাউকে আঘাত করবেন না। এটি প্রেমের একটি নতুন যুগ, আজ যেখানে তুমি কাল অন্য কেউ থাকবে।